40টা আয়াত রয়েছে এবং বেশিরভাগ আয়াত হলো সূরার মধ্যে আহকামাত সম্পর্কে। সকালে আনফাল পড়েছিলাম, সেখানে দেখেছেন সেখানে যুদ্ধ বিগ্রহ সবচেয়ে বেশি। উহুদের যুদ্ধটা পুরাটা সেখানে আলোচনা করেছে। উহুদের যুদ্ধ বলার সাথে সাথে আবার মালে গনিমতের কীভাবে বন্টন হবে সেই একটা আহকামত বর্ণনা করেছে। এই সূরায় দেখবেন বিসমিল্লাহ লেখা নেই, দেখছেন কারবার আছে আপনাদের কিতাবে লেখা বিসমিল্লাহ লেখা। এর বিভিন্ন কারণ, এর মধ্যে একটা হলো মূলত এটা আনফালের একটা অংশ। যেহেতু আনফালের অংশ, এই জন্য এটা বিসমিল্লাহ লেখা নেই। আবার কারো কারো মতে এটা ভিন্ন আলাদা সূরাই, এই জন্য আবার সূরার নামও আছে সূরাতুত তাওবা। এই দুই হাইসিয়তের কারণে দুটোটাকে রেয়ায়েত করা, এটাকে আলাদাও দেখাচ্ছে আবার একসাথে দেখাচ্ছে। এই সূরার প্রথম অংশটা মুশকিল, বুঝাই কঠিন, এজন্য মনোযোগ আগের চাইতে অনেক আকর্ষণ করতে হবে। সূরা তওবা একদম শেষের দিকে নাজিল হওয়া সূরা, যার মধ্যে আয়াতে নাসেখা বেশি। তো আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কত হিজরিতে? 11 হিজরিতে। ফতে মক্কা হয়েছে কত হিজরিতে? 8 হিজরি। নবম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কাফেলায় হজ যায়। এরপরে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন। এই সর্বশেষ, এটাকে হজ্জাতুল বেদা বলে। আবার এই নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হজে যান, তখন এই আয়াতগুলো নাজিল হয়নি। ওনার হজের সফরের পরে যে আয়াত নাজিল হয়েছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতগুলো জিম্মাদারি দিয়ে ওনার সাথে যে ঘোষণা দিতে বলছেন, যেহেতু ওই হজের আমির ছিল আবু বকর। এই প্রথম যে আয়াতগুলো আছে সবগুলো আয়াত হলো এই সংক্রান্ত। ফতে মক্কা হওয়ার আগ পর্যন্ত বা নবম হিজরির আগ পর্যন্ত বাইতুল্লাহ পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ সবাই যেত, সবাই সেখানে যাওয়া আসা, এটা স্বাভাবিক ছিল। আর এই আয়াতগুলো পরে নাজিল হওয়াতে ওনাকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন এই আয়াতগুলা, এই হুকুমগুলা জারি করার জন্য। এর আগ পর্যন্ত সারা পৃথিবীতে সমস্ত কাফেররাও বাইতুল্লাহ যাইত হজের জন্য, হজের মৌসুম। আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে এই পর্যন্ত এটা হজের যে আমলটা আছে এটা চালু ছিল, এবং এটা নির্মাণের পর থেকে কখনো বাইতুল্লাহর তওয়াফ বন্ধ ছিল না। হাত্তাকে একটা ছবি দেখলাম যে এটা যখন প্লাবন হয়ে গেছিল, মানে একদম পুরা বন্যায়, মানে কমর মাথার উপরে পানি উঠে গেছিল, তখন সাতটায়া বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সাতটায়া তওয়াফ করতেছে। তো এটা ছিল বাইতুল্লাহর সংক্ষেপ ইতিহাস। তো যখন মুশরিক যাইতো, তো মুশরিকরা তো ওইভাবেই তওয়াফ করতো তাদের ঢঙ্গে, বোঝা নাই, মানে উলঙ্গ হইয়া। এটা কত বিশৃঙ্খলা না! মুসলমানরা যাইব, এরাও যাইব। মুসলমানদের তওয়াফের খাইসিয়ত একরকম, এরা হাঁটু খুলতে রাজি না, আর এরা জামা পুরা খুলে আলবেও, সব কিছু খুলে ফেলাইব। তো সেখানে একটা জিনিস ছিল, নারী আর পুরুষ সময় ভিন্নতা ছিল। একটা সময় নারীরা করতো, এক সময় পুরুষরা করতো। এতটুকু ভদ্রতা ঠিক রাখতো। তবে সবচেয়ে অবাক লাগতো যে সম্পূর্ণ পোশাক খুলে ফেলত। তাদের ধারণা ছিল যে এই সমস্ত কাপড় পরে তো নাপাক কাম করি, তো নাপাক কাম করে যে কাম আল্লাহ করি, এটা আবার আল্লাহর কাম করে করা যাবে না। অথবা কাপড়ের মধ্যে কোনো হারাম পয়সা লেগে আছে,
এমনি বালা ছিল, শরীর নিয়ে বালা ছিল, এরকম একটা কারবার ছিল। তখন এই যে এই ঘোষণাগুলো আসছে, 4টা ঘোষণা আসছে। এই 4টা ঘোষণা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর পাঠাইলেন যে এগুলা এবার ঘোষণা করে দিবে, আগামী বছর থেকে কোনো কাফের আসতে পারবে না, কোনো মুশরিক আসতে পারবে না, হাতটাকে হেরামের ভিতরে আসতে পারবে না। এই হেরামটা সংরক্ষিত হয়ে গেল। তো এখানে 4টা হুকুমের মধ্যে একটা হলো হাজাল হুকুম লিমান কানা আল আহাদু বাইনাহুম বেলা তাইনিন মুদ্দতি আমান লাম ইয়াকুন আহাদাতু বাইনাহুম। লিখে রাখতে পারেন, আয়াত বুঝবে না। বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা, 1 নম্বর আয়াতটা ধরো। বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিনা ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। এই 1 নম্বর হুকুমটা। আগে আয়াতটা ধরো তাহলে। রেডি? জি। মুশকিল জায়গা। মুসলমানদের সাথে মুআহাদা ছিল বিভিন্ন কওমের। কারোর সাথে ছিল বেগারে তাইন মুদ্দাত, অথবা তাদের সাথে কোনো অঙ্গীকারই ছিল না। তাহলে 2টা কওম চলে আসলো, অঙ্গীকারী ছিল না অথবা তাদের সাথে কোনো তাইনে মুদ্দাত ছিল না। এদের জন্য এই বিধান। সেই বিধান কি? বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে। কাদের সাথে? আল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিনা, যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা অঙ্গীকার গ্রহণ করেছিলা যে তাদের সাথে আর লড়াই নাই, তাদের সাথে মুআহাদা, এদের অঙ্গীকার শেষ, বরাত করে দেওয়া হলো, সম্পূর্ণ ছেদ করে দেওয়া হলো। এই 1 নম্বর বিধান। বুঝছো? তো সুতরাং আর এরা আর বাইতুল্লাহ আসতে পারবে না। তাদের সাথে চুক্তিপত্র ছিল, চুক্তিপত্র শেষ। সুতরাং আইয়ুহাল মুশরিকুন সিহু ফিল আরদি আরবাআতা আশহুর, সুতরাং যত্রে সত্রে তোমরা স্বাধীনভাবে চলতে পারবা 4 মাস। 4 মাস যুদ্ধবিগ্রহ হারাম, এই হিসাবে তোমরা যেখানে সেখানে চলাফেরা করবা স্বাধীনভাবে। আমাদের পক্ষ থেকে সেই মাসে আশহুরুল হুরুম, সুতরাং এই মাসে তোমাদের জন্য যেখানে সেখানে যেতে পারবা। এই ছাড়া, এই 4 মাস ছাড়া আর কোথায় যেতে হলে তোমাদের আমাদের কাছে জমা খরচ দিয়ে দিতে হবে। ওয়ালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। এত বড় হুমকি, কঠিন না? তোমরা যেখানেই যাইবা সেখানেই আমাদের কাছে বলে দিতে হইব, আমাদের আমান ছাড়া যেতে পারবা না। এটা তো অনেক কঠিন একটা বিষয়, মেনানোই কঠিন। এই অবস্থার মধ্যে তারা যদি কয় কি করবা, ওষুধ করবা, এই আলটিমেটামটা দিয়েছে গায়রু মুজিজিল্লাহ, এই আল্লাহর বারাহাতের ব্যাপারে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। গায়রু মুজিজিল্লাহ, আল্লাহকে কি করতে পারবে না? অক্ষম করতে পারবে না। তার মানে আল্লাহ সক্ষম, তোমরা অক্ষম। ইন্নাল্লাহা মুখজিল কাফিরিনা আকসা ইউকসি, আল্লাহ কাফেরদেরকে লাঞ্ছিত করবেনই, অবশ্যই লাঞ্ছিত করবেন। সুতরাং লাঞ্ছিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা করে দিয়েছেন। হয়েছে? এই 1 ঘোষণা। 2 নম্বর হাযাল হুকম লিমান কানা আল আহদু ফি মুদ্দাতিন মুআয়্যানিন ওয়া লাম ইয়ানকুদুহা। 3 নম্বর আয়াত হলো যাদের সাথে মুদ্দতে মুআয়্যানার সাথে অঙ্গীকার ছিল এবং তারা অঙ্গীকার ভঙ্গ করে নাই। আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবরি, এই ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে মানুষের দিকে ইয়াউমুল হজ্জিল আকবরের দিনে। হজ্জে আকবর তাহলে মাকালা হজ্জে আজগর। হজ্জে আজগর হলো উমরা, হজ্জে আকবর হলো যেটা জিল হজ মাসে করে। এই হজ্জে আকবরের দিনে মানুষের কাছে ঘোষণা, যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুল, কি ঘোষণা? এইবার আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। পাইছো ভাই? এটা হলো যাদের কানাল আহদু বিমুদ্দাতিন মুআয়্যানাতিন,
নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সাথে মুআহাদা ছিল এদের সাথে, যে আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা, মুশরিক দিক থেকে আল্লাহ তাআলা বরি এবং তার রাসূল। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি তওবা করে ফিরে আসো, এগুলা থেকেই এই সূরার নাম তওবা হচ্ছে। তুবতুম, যদি তওবা করে আসো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সেরা হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, যদি হুকুম মানো না মানো, ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহর হুকুমকে, আল্লাহকে অক্ষম করতে পারবে না। ওয়াবাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলিম, তবে সুসংবাদ দিয়ে দেন কাফেরদেরকে। কিসের সুসংবাদ? আযাবে আলিম। তো এটা আযাব আলিম কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আকস হয়েছে, সুসংবাদ বলে সুসংবাদ না, দুঃসংবাদ। আল্লাহ আকবার। তৃতীয় নম্বর বিধান, ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম। আর মুশরিকরা, ওই সমস্ত মুশরিক, আহাদতুম মিনাল মুশরিকিনা, যে তোমরা মুশরিকদের সাথে অঙ্গীকার করেছ, এরপরে লাম ইয়ানকুসুকুম, তারা অঙ্গীকার ভঙ্গ করে নাই। তৃতীয় নম্বর, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিপক্ষে কাউকে সহযোগিতা করে নেয়। তাহলে এরা অঙ্গীকারও করেছে নির্দিষ্ট সময়ের জন্য, আবার এর মধ্যে অঙ্গীকার ভঙ্গ করে নেয়, এবং তোমাদের বিপক্ষে কাউকে সহযোগিতাও করে নেয়। তাহলে আতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, হয়েছে? যতদিন পর্যন্ত তাদের সাথে অঙ্গীকার রয়েছে ততদিন পর্যন্ত, অঙ্গীকার শেষ হওয়ার পরে তারপরে তাদের জন্য বরাত। তাহলে বরাত দিল, বরাত দেওয়ার পরে এরপরে ইস্তেসনা করলো। কাদের সাথে ইস্তেসনা করলো? যাদের সাথে মুশরিকদের সাথে অঙ্গীকার করেছ এবং মুশরিকরা অঙ্গীকার ভঙ্গ করে নাই এবং তারা তোমাদের বিরুদ্ধে কারোর সাথে সহযোগিতায় আসে নাই, এদের সাথে যে অঙ্গীকার করেছ অঙ্গীকার পুরা করবা। মাসালান আরো 1 বছর আছে, আরো 2 বছর আছে, তাই তাদেরকে এখন আর হত্যা করতে পারবা না, তারা নিজস্ব জায়গায় থাকবে অঙ্গীকার অনুযায়ী। ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, এখন যখন নাকি আশহুরে হুরুম শেষ হয়ে যাবে, বুঝে নাই কিছু? আচ্ছা, এটা নবম হিজরিতে, আগে বলছিলাম নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হাজ ছিলেন। ইদা ইনসালাখা আশহুরুল হুরুম, যখন আশহুরে হুরুম শেষ হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, এই বিধান এসে বলল, যেখানে মুশরিকদেরকে পাও সেখানে তাদেরকে কি করো? হত্যা করো। এক হুকুম আসলো, আর নাই। কারণ এদিক দিয়ে মদিনা তো নিরাপদ হয়ে গেল, কারণ প্রধান শত্রুই ছিল মক্কা। মুসলমানদের প্রথম শত্রু কোথায়? মক্কায়। তো মক্কা একবার মারতে এলো বদরে, আপনারা জানেন। দ্বিতীয়বার মারতে আসলো কোথায়? উহুদে, সেটাও জানেন। এরপর আবার খাইবরে আসলো খন্দকে, সেটাও জানেন। এরপর আবার সুদে হলো, হুদাইবিয়া হইল, সেটাও জানেন। এরপরে আসলো কি? ফতে মক্কা। ফতে মক্কা তো ফুতু হয়ে গেছে, এখন সব তো দুর্বল হয়ে গেছে, বুঝে নাই কিছু। মক্কা সর্দার থেকে খালি গেছে, কোনো নেতা টেতা নাই, সব বে নেতায় বেড়ে গেল। মক্কা নাই, কেউ নাই, যে আছে এটা খুব দুর্বল, এটা কি দুদুল্যমান। তো এইসব কিছু মিলে আর আশেপাশে যে শত্রু ছিল এরাও ভয় পেয়ে গেছে, পাশে খাইবার ফাতে হয়ে গেল মাঝখান দিয়ে। তারপরে তবুকে আসলো, তবুগুলোরা যুদ্ধ না করে পলাই গেল, লাখ লাখ সৈন্য নিঃস্ব। তো এখন আর সারা পৃথিবীতে ওই ভয়টা নাই, যে ভয়টা প্রথম ছিল, যে সবাই এসে আক্রমণ করবে, এই করবো। করছে তো, আযাবে তো সবাই আসছিল। তো এখন এই ভয় শেষ, মুসলমানদের গল্পাই চলে আসছে। সংখ্যায়, জায়গায় বিশাল বড় জায়গা, মুসলিম রাজ্য কায়েম হয়ে গেল। আর তখনকার কি রাজ্য, আর কি লোকই নেই। এই একটা বাড়ি, মতিঝিল একটা বাড়ি,
এটা আমার দেশ হিসাবে কইলাম আর কি। আর নাইলে কইতে উত্তরবঙ্গে একটা বাড়ি আর এখানে একটা বাড়ি, এরকম ফাঁকা ফাঁকা বাড়িঘর। এটা কোনো অস্বাভাবিক কিছু না, আমরাও দেখছি এরকমই বাড়িঘর ছিল। এইগুলা তো কোনো আবাদ ছিল না। সায়দাবাদ তো এটা কোনো আবাদ ছিল না। ওই শুধু গুলিস্তানের সায়দাবাদ যে ইটা আছে ট্রেন রেল স্টেশনটা, এটা আরো অনেক পশ্চিমে টিকাতলি পর্যন্ত আবাদ ছিল। টিকাতলি অনেক পুরাতন শহর, আবাদের জায়গা। টিকাতলি থেকে এরা এখানে আইতো ধান লাগাইতে। আনাইলে সহজ, এখন সিলেট যান অথবা যান ময়মনসিংহে যান, এক হাওর এই মাথা তো ওই মাথা দেখা যায় না, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না। ওখানে ধান লাগাইতে যায় মানুষ, ধান কাটটা ওই জায়গায় বাইসা টাইসা সব কিছু করে ওখান থেকে আবার গাড়ি কি জানি গরুর গাড়ি টুর গাড়ি দিয়ে কেমনে কেমনে আনে। তো এরকম আবাদি ছিল। কিছু কিছু জায়গায় আবাদি থাকতো, 10-20টা বাড়ি থাকতো, এটাই শহর। এখানে সকালবেলা কটা বাজার লাগতো, এই বাজার। কিছু কিছু গ্রামে এখন এরকম আছে সকালের বাজার। সিলেটে আছে, এই জায়গার নাম হইলো বিয়ানি বাজার, শুনছেন? আসলে হলো বিয়ান্না বাজার, এটার নাম বিয়ান্না মানে সকাল। এখন এটা তাকফিফ করতে 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 বিয়ানি বাজার। আমি মনে করছিলাম বিরিয়ানি বাজার, বিরিয়ানির বাজার। পরে এখন এটা কি হয়েছে? বিয়ান্না বাজার, সকালের বাজার। পুরা জিলার নাম এখন, জানো এটা জিলা বিয়ানি বাজার। তো যাই হোক, মানুষের আবাদি খুব কম ছিল। তো এই বাড়িটা তো অস্বাভাবিক কিছুই না, যে একদম আগে গোড়ায় চলে যান তো বাবা আদম আর হাওয়া দুইজন। তাও আদম হইলো ভারতবর্ষের আর হাওয়া হইলো আরাফায়। কি আসছে মনে করে, কই থেকে কই কি সম্পর্ক, কই আদম আর কই হাওয়া। দুজনের সাথে যা দেখা হয়েছে, আদমের সাথে আরাফায় যায়, এই জন্য ওইটাকে আরাফার ময়দান বলে। আরাফাই আরিফু, চিনার জায়গা, ময়দান আরাফা। ওখানে বাবা দোয়া করছিল, মানে কান্নাকাটি করছে যে, শুনছেন? কার জন্য? আম্মার জন্য। পরে সাক্ষাৎ হয়েছে, পরে খুশি, সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়েছে। আচ্ছা যাক, সেটা পরের বিষয়। আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো শেষ। এখন আর মুশরিকরা আসতে পারবে না। তাদেরকে যেখানে পাও সেখানেই খুজুহুম, তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম, তাদেরকে ইহসার করো, মানে কি করো তাহলে? অবরোধ করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন, তাদের জন্য প্রত্যেক উৎপাতার জায়গার মধ্যে বসে থাকো। এখন কোনটা করে গেছে? এখন সাহাবায়ে কেরাম রাস্তায় বসে থাকে, আইলে দুরা কারবার শেষ, আতঙ্ক তৈরি করে দিছে। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, তারা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, সাথে আবার কি করতে হবে? তওবা করতে হবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম। হয়েছে ভাই? তাহলে নবম হিজরিতে এরপরে থেকে ইলাম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রকৃত ঘোষণা। এটা আরাফার ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিয়াসাতে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই আশুরে হজটা ছিল শেষ, কারণ আশুরুম তো 4টা, কি কি? রজব, শাবান, রজব, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 4 মাস হলো আশুরা। একসাথে হলো 3 মাস, আর ওদিকে হলো 1 মাস। এই 4 মাস হলো আশুরে হরম। ইন্না ইদ্দাতা শুহুরি ইন্নাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি তাআলা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে মিনহা আরবাতুন হুরুম। এটা কারবারটা তো মিনহা আরবাতু হুরুম কইয়া কোরআনে আর হুরুম মাসগুলা নাই। এখন তুমি হুরুম করতে গিয়ে পাইবা, তো নিশ্চয়ই তোমার হাদিসে যাইতেই আরবাতু হুরুম ঠিক করতে হইলে, না তোমার কেটা ঠিক করে দিব? তুমি দোকান সেই বাইটাকে ফেলে আরবাতু হুরুম পাইবা, বুঝে নাই কিছু? তাহলে তুমি কোরআন কেমনে বুঝবা? তা আরবাতু হুরুমটা তুমি বুঝবা জানুয়ারি আর ফেব্রুয়ারি মার্চ, বুঝে নাই কিছু? তাহলে তো কোরআন ছাড়া তো, হাদিস ছাড়া তো কোরআন বোঝা কোনো সম্ভবই না। একদল বেরিয়েছে আহলে কোরআন, আমরা কোরআন বুঝি, কোরআনই সব কিছু, হাদিস মানবে না এরা। হাদিস মানবে না মানে এরা কি মন করে কি
হাদিস আহলে হাদিস না মুনকারে হাদিস? মুনকারে হাদিস। মুনকারে হাদিস। এটা হাদিস মানে না। হাদিস ছাড়া কোরআন বুঝা লাগবো, হাদিস ছাড়া কোরআন দিয়া চলবো। আরেক দল আবার আহলে হাদিস, এরা কোরআন লাগবো না, হাদিসই সব কিছু আছে। এই জন্য তাদের কাছে কোরআনের এক পয়সার মূল্য নাই। এরা আরবি কোরআন পড়ে না, বাংলা কোরআন পড়ে। হ্যাঁ, জানেন না, দেখবেন বলে বাংলা কোরআন পড়ে, বাংলা কোরআন ওদের কাছে। আরবি কোরআনের অত গুরুত্ব নাই। হাত্তাকে রমজানের যে এই যে তারাবিটা যে এটাকে তারা এত তাকফিফ মনে করে, এত তাকফিফ মনে করে। এতদিন তো বেদাতেই গেছে, এখন যেমন মাশাআল্লাহ আমাদের মুজাহিদরা ময়দানে কুদ্দা নামছে, তো এখন আর কতই করে না, একদম ধুইয়া মুছে ছাড়া গেছে। কোরআনের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা কম, এবং কোরআন বেগাইরা তো হারাত মস্করাকে একদম স্বাভাবিক মনে করে। এটা আজমত কম হওয়ার কারণে, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তুমি তাকে আজমত করো। তো এগুলা ফিতনা। ফিতনা কোথা থেকে শুরু হয়? মা আনা আলাইহি ওয়া আসহাবি থেকে সরলেই ফিতনা শুরু হয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি থেকে যেই সরবে তখনই ফিতনা শুরু হবে। তো পাইলাম একটা, এরা হইলো আহলে হাদিস দাবি করে। আমার হিসাবে হেরাও মুনকারুল হাদিস, কারণ এক হাদিস মানে না, আবার অন্য হাদিস বাদ দিয়া দেয়, অত ওই হাদিস বাদ না। যে হাদিস মনসুখ না তাকে মনসুখ বলে। এই জন্য এরাও একটা ফিতনা। শুনছেন কি বলছি? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। কোথায় গেলাম? হারাইতে ফেললাম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানাহু যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। এরপরে যখন তোমাদের কাছে কোনো মুশরিক ইস্তাজারা আশ্রয় চায়, জারুন প্রতিবেশী, ইস্তাজারা তলবুল ইজারা, যদি আশ্রয় চায় ফাআজিরহু, তারে কি দাও? আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যাতে সে আল্লাহর কালাম শোনে। সুম্মা আবলিগহু মা'মানাহু, এরপরে তাকে নিরাপদ জায়গায় নিয়ে দিয়ে আসো, যাতে করে সে মুসলমানদের খপ্পরে আর না পড়ে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এরা তো জানে না, বোঝে না, জানার সুযোগ দিতে হবে, তাদেরকে জানতে দাও। বুঝছো ভাই? হ্যাঁ, যালিকাল আমরু বিল ইজারাতি লিল মুশরিকিনা বিসাবাবি আন্নাহুম লা ইয়ালামুনা হাকিকাতা দীনিল ইসলাম ফালা বুদ্দা মিন আমানিহিম হাত্তা ইয়াসমাউ ওয়া তাদাব্বারু। এতটুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে। এরপরে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের সাথে বেরাতটা কেন করলেন, এটার হিকমত বর্ণনা করেছেন। যে এরকম হঠাৎ করে একটা ঘোষণা যে মুশরিকদের সাথে আর কোনো কি নাই, আর বন্ধুত্ব নাই, এরকম ঘোষণা কেন দিলেন? কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ওয়া মাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কাইফা ওয়া ইয তাযাহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লান ওয়ালা যিম্মাতান ইয়ারজুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাবা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। এই কাইফা ইয়াকুনু লিল আহদুন, মানে ইয়াকুনু আহদুন কাইফা লিল মুশরিকিনা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি, কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকতে পারে আল্লাহর কাছে এবং রাসূলের কাছে, কিভাবে থাকতে পারে? অর্থাৎ এটা থাকতে পারে না। ইস্তিফহাম বমানা ইনকারি অল ইস্তিবআদ, আই কাইফা ইয়াকুনু লাহুম আহাদুন মুতাদ্দুন বিহি ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইস্তাদরাকা ফাকালা আই লাকিন মান আহাদতুম মিনাল মুশরিকিনা ইনদাল মাসজিদিল হারাম ওয়া লান ইয়ানকুযুল আহদা
وقال ابن عباس هم أهل مكة فقال ابن إسحاق هم قبائل بني بكر كانوا دخلوا وقت الحديبية في المدة التي كانت بين رسول الله صلى الله عليه وسلم وبين قريش فأمر بإتمام العهد لمن لم يكن نقص عهدهم منهم আচ্ছা এখন চলো কিভাবে অঙ্গীকার তো ভঙ্গ করে দিছে শুধু একটা দলের সাথে অঙ্গীকার আছে যারা নির্দিষ্ট সময়ের জন্য অঙ্গীকার করেছে এবং তারা কোনো নকশ করে নাই এছাড়া বাকি সবার সাথে অঙ্গীকার শেষ কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন আহাদুন কিভাবে মুশরিকদের জন্য আহাদ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তো ইস্তেফামে ইনকারি আমরা আগে পড়াইছিলাম যদি মুসবাত থাকে তাহলে কি হবে তাহলে হবে লা ইয়াকুনুল আহাদু ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি লিল মুশরিকিন হয়েছে মুশরিকদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কোনো অঙ্গীকার থাকবে না ইল্লা তবে থাকবে বুঝছে ভাই তবে থাকবে কাদের জন্য আল্লাযিনা আহাদতু মিন ইনদাল মসজিদিল হারাম তবে যাদের সাথে মসজিদুল হারামের মধ্যে কি করেছো অজ্ঞা করেছো মা দামা ইস্তাকামু লাকুম মা দামা ইস্তাকামু লাকুম মা ওয়ানা মা দামা মুখ দাগে এসে পড়ছে মা ইস্তাকামু লাকুম এ মা ওয়ানা কি মা দামা পড়ো নাই মায় মাজদারিয়া জরফিয়া মা দামা মানে কি মায় মাজদারিয়া জরফিয়া পড়াইছি করবে গাড়ি মানে মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য তারা ইস্তেকামত থাকে মা দামা ইস্তাকামু লাকুম তারা যতক্ষণ পর্যন্ত ইস্তেকামত থাকে আয় ফামা দামু মুস্তাকিমিন আলা আহদিহিম ফাস্তাকিমু লাহুম আলা আল আহদি তাহলে এবার কথা বুঝে গেছো ফাস্তাকিমু লাহুম এটা আমর তাদের জন্য তোমরা অঙ্গীকার ঠিক থাকো ইস্তেকামাত রাখো মা দামা ইস্তাকামু লাকুম যতক্ষণ তারা তোমাদের জন্য ইস্তেকামাত থাকে অঙ্গীকার আবার মাস্তাকামু লাকুম এটা মফুলে ফিহি কারণ মাইডা মায়ে মাজদারিয়া জরফিয়া তা ইস্তাকামু লাকুম এটা মাজদার হইয়া বতাবিল হইয়া এটা মফুলে ফি হইব মফুলে ফি কার ফাস্তাকিমু লাহুমের তো ফাস্তাকিমু লাহুম এটা আমর এটা জবাবে আমর ফাস্তাকিমু লাহুম হে মুসলমানরা তোমরা অঙ্গীকার ঠিক রাখো ইস্তেকামাত রাখো যতক্ষণ তারা ইস্তেকামাত কি রাখে ঠিক রাখে তো এটা তার মানে হলো তারা অঙ্গীকার ছিল কিন্তু অঙ্গীকার কি করে নাই ভঙ্গ করে নাই তাদের সাথে তোমাদের যে ইন্দাল মসজিদুল হারামে যেই তোমাদের অঙ্গীকার হয়েছে সেই অঙ্গীকারটা তোমরা ঠিক রাখো হয়েছে ভাইয়া বুঝতে পারছো আচ্ছা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ পাক মুত্তাকিনদেরকে পছন্দ করেন অর্থাৎ যারা অঙ্গীকার করে অঙ্গীকার ঠিক রাখে শুনছো তো সুতরাং এটা নষ্ট করা যাবে না আই ইউহিব্বু মান ইত্তাকা রাব্বাহু ওয়া ওয়াফা আহদাহু ওয়া তারাকাল গাদারা ওয়াল খিয়ানাতা ওয়া ইয়াজহারু আলাইকুম আর যদি তারা ইয়াজহারু আলাইকুম তোমাদের বিরুদ্ধে চলে যায় হ্যাঁ ওয়ালা ইয়ারকাবু ফিকুম আচ্ছা আয়াত হয়ে গেছে কাইফা ওয়া ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকাবু ফিকুম ইল্লান ওয়ালা জিম্মাতা তাকরার এই কাইফা হয়েছে লিস্তিফদাদি সুবাতিম আলাল আহদি আই কাইফা ইয়াকুন লাহুম আহদু ওয়া হালুহুম হাদিহি আন্নাহুম ইজাহিরুনা বিকুম ধরো কাইফা মানে কাইফা ইয়াকুনুল আহাদু ওই যে উপরে আসে ছিল কাইফা লিল আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি এর উপর আতফ হয়েছে কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইয়াজহারু আলাইকুম ইয়াজহারু আলাইকুম কিভাবে অঙ্গীকার হবে মুশরিকদের জন্য যদি তারা ইয়াজহারু আলাইকুম তোমাদের বিরুদ্ধে অন্যজনকে কি করে সহযোগিতা করে ওয়ালা ইয়ারকাবুনা ফিকুম এবং তারা মর্যাদা দেয় না রাকিব ইয়ারকুবুনা ফিকুম তোমাদের ব্যাপারে ইল্লান ওয়ালা জিম্মাতান ইল্লান মানে কারাবাতান লিখে রাখো ইল্লান মানে কারাবাতান ওয়ালা জিম্মাতান আয় আহদান
তাহলে কারাবাতান মানে আত্মীয়তা, আর জিম্মাতান মানে হলো অঙ্গীকারের। লা ইয়ারকাবুনা ফীকুম ইল্লান ওয়ালা জিম্মাতান, তারা তোমাদের মধ্যে আত্মীয় এবং অঙ্গীকারের কোনোটাই খেয়াল রাখে না। লা ইয়ারকুবুনা, রাক্কাবা ইয়ারকুবু থেকে খেয়াল রাখা। এদের সাথে আবার কিসের অঙ্গীকার থাকতে পারে এই ধরনের লোকদের সাথে? কাইফা ইয়াকুনুল মুশরিকুনা আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইন ইয়াজহারু আলাইকুম, যদি তারা তোমাদের বিরুদ্ধে সহযোগিতা করে, তারা তোমাদের ব্যাপারে আত্মীয়তা এবং অঙ্গীকারের কোনো দিকেই তারা কি করে না, খেয়াল করে না। খেয়াল করার কোথা থেকে নিছ? লা ইয়ারকাবুনা ইয়ারজুনাকুম বিআফওয়াহিম রাদিয়ারদ আরজ ইউরজি ইউরজুনাকুম, তারা তোমাদেরকে সন্তুষ্ট করে বিআফওয়াহিম, তাদের মুখে। তার মানে শুধু মুখ দিয়েই তাবা কুলুবুহুম, এবং তাদের হৃদয় অস্বীকার করে। ওয়াকসারহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশ কি ফাসিক। সুতরাং যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের সাথে আর কি থাকবে না, ওয়াদা থাকবে না। আর যারা অঙ্গীকার করছে, কি করেছে, যতদিন পর্যন্ত অঙ্গীকার তারা বজায় রাখবে, তোমরাও তাদের সাথে অঙ্গীকার বজায় রাখবে। আর যারা অঙ্গীকার ভঙ্গ করছে তাদের সাথে তোমাদের আর কি নাই, কোনো অঙ্গীকার নাই, শেষ, অঙ্গীকার শেষ। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা পরিবর্তন করেছে বিআয়াতিল্লাহি সামানান কালিলা, সামানান কলিল দিয়া তারা আল্লাহর আয়াতকে পরিবর্তন করে ফেলছে। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিল ফাসাদ্দু আন সাবিলিহি। আল্লাহু আকবার। আই মানাউন নাসা আন ইত্তিবাই দ্বীনিল ইসলাম, আই ইস্তাবদালু বিল কুরআনি আরজান ইয়াসিরান মিন মাতাই দুনিয়াল খাসিস আন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন বিসা হাযাল আমালু কাবিহু আল্লাযিনা আমিলুহু লা ইয়ারকাবুনা ফি মুমিনিন ইল্লান ওয়ালা জিম্মাতান, আই লা ইরাউনা ফি কাতলি মুমিন ওয়ালা কাদারু আলাইহি আহদান ওয়ালা জিম্মাতান। আচ্ছা, তো এই কাফেরেরা কি করেছে, এর হিকমত বর্ণনা করছে যে তাদের সাথে কেন মুশরিকদের সাথে অঙ্গীকারটা ভঙ্গ করতেছে। তো একটা বলল যে তারা যদি ভঙ্গ করে তাহলে তোমরা ভঙ্গ করবা, আর একটা কারণ বলল যে তারা আত্মীয়তা এবং অঙ্গীকার কোনোটাই রাখে নাই, তারা আগে ভঙ্গ করছে, সেজন্য তোমরা কি করে দাও, ভঙ্গ করে দাও। এটা দ্বিতীয় নম্বর আয়াত ইয়াজারো। এরপরে আর কেন করলো এটা, তারা আল্লাহর আয়াতের মোকাবেলার মধ্যে সামানান কালিলা, অর্থাৎ দুনিয়ার তুচ্ছ জিনিসের মোকাবেলা দিয়ে পরিবর্তন করেছে। সুতরাং তারা আল্লাহ রাস্তা থেকে বাধা দেয়, এই বাধা দেওয়াটা অত্যন্ত মন্দ কাম। লা ইয়ারকাবুনা ফি মুমিনিন ইল্লান ওয়ালা জিম্মাতান, ওয়ালা ইয়ারকাবুনা ফি মুমিনিন আই ফি কতলি মুমিনিন, এটা মুজাম মাজুব আছে, বুঝতে পারছো? মুমিনকে হত্যা করার ক্ষেত্রে তারা কোনো খেয়াল করে না, ইল্লানও খেয়াল করে না, জিম্মাতানও খেয়াল করে না। ইল্লাতান একটু আগে গেছে, কারাবাতান, আর জিম্মাতান আহদা হয়েছে। তো মুমিনদের হত্যার ব্যাপারে তারা আত্মীয়তার দিকেও খেয়াল করে না, আবার কার দিকেও খেয়াল করে না, কারাবাতের দিকেও ও আদের দিকেও খেয়াল করে। উলাইকা হুমুল মুতাদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সুতরাং তারা যেহেতু সীমা লঙ্ঘনকারী, সুতরাং সীমা লঙ্ঘনকারীকে জমিনে আর থাকার কোনো অধিকার রাখে না। তাহলে এখানে কেন তাদেরকে হত্যা করবে, কথাটা বুঝো ভালো করে, কথাটা ভালো করে বুঝো। মুসলমানদের কিন্তু হত্যা করতে না করছে। এরপরে নবম হিজরির মধ্যে অনুমতি আসলো, যেখানে পাও খুজুহুম, বললাম হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুজুহুম ওয়াসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ ফাকতুল মুশরিকিনা, তাদেরকে হত্যা করে দাও হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও সেখানেই করো, তাদেরকে ধরো, বন্দি করো, তাদের জন্য উৎপীড়িত বসে থাকে। এটা একটা স্বাভাবিকভাবে সারা পৃথিবীর মধ্যে একটা হট্টগোল বা যা বাজানোর জিনিস, মারামারি, বুঝেছে না? তো এইটা কেন করলেন আল্লাহ তাআলা, সেই উত্তরটা আপনাকে একদম স্পষ্ট জানা থাকতে হবে। সেই উত্তরটা হলো, মুসলমানরা হত্যা করতে চায় না, মারামারি করতে চায় না।
মারামারির বিধান মুসলমানরা চায় না। তো কই চায় না? এই যে আপনাদের আদেশ করে দিল, আল্লাহ আদেশ করে দিল, উক্তুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম ওয়া খুজুহুম ওয়া সারুহুম ওয়া কুদু লাহুম কুল্লা মারসাদিন। এই ঘুমায় কে? এখনো ঘুমায় না, মাগরিব পরে ঘুমায়। বুঝতে পারছেন? জি। তো এই কথাটা বলে দিয়েছে যে তাদেরকে সুযোগ দিবা তোমরা তওবা করার, ঈমান আনার। যদি আসে তাহলে তারা আমগো আপন ভাই, এগুলো লাগার কোনো চিন্তা নেই। দ্বিতীয় নম্বর, তারা যদি ধর্ম বুঝতে চায় তাহলে তাদেরকে ধর্ম বুঝতে সুযোগ দাও। ইনিস্তা জারুকা, বুঝে নাই কিছু? ধর্ম বুঝতে সুযোগ দাও, তারা ধর্ম বুঝো। ধর্ম বুঝানোর পরে যদি না বুঝে এই জায়গায় ম্যাট দেওয়া শুরু করে দিও না, আগে বাড়িতে নিয়ে বসে দিয়ে আসো নিরাপদ জায়গায়। 2 স্তর, বুঝে নাই কিছু? তৃতীয় স্তর, এরপরও তারা বোঝে না, এরপর আবার অঙ্গীকার ভঙ্গ করে। তাদের সাথে অঙ্গীকার ছিল যে তারা কি করবে না, মুসলমানদের সাথে মারামারি করবে না, কথা হয় না তো। তো তারা এই অঙ্গীকারটা ঠিক রাখে না, বরং মুসলমানদেরকে মারে। মুসলমানদেরকে মারতে তারা কোনো দ্বিধা করে না। লা ইয়ারকাবুনা ফি কতলি মুমিনিন ইল্লান ওয়ালা জিম্মাতান, ইল্লানও করে না, জিম্মাতানও কি করে না, এরা রেয়াত করে না। লা ইয়ারকাবুনা কি করে না, রেয়াত করে না। মুসলমানদেরকে পাইলে যেখানে সেখানে মারে। এই অবস্থায় মুসলমান যদি না মারে তাহলে তারা দমবে না। দমা বোঝো না? দমা মানে কি? থামবে না, এরা থামবে না। এটা একটা বোঝা যাচ্ছে যে একটা আত্মরক্ষামূলক কাজ। বোঝা নিয়ে গেছো? কি মূলক কাজ? আত্মরক্ষা করা প্রত্যেক মানুষের অধিকার, মানবিক অধিকার। এই মানবিক অধিকারটা বাস্তবায়ন করেছে। হয়েছে? এবার কথাটা বুঝতে পারছো? মুসলমানরা আগে মারবে না তারা মারলে পরে মারবে? কিন্তু তাদের স্বভাবে পরিণত হয়েছে, মুসলমানকে মারে তো মারে, আত্মীয়তার সম্পর্ক দিয়েও ছাড়ে না, আবার অঙ্গীকারের সম্পর্ক দিয়েও ছাড়ে না। তো যখন নাকি তারা ছাড়ে না, তাইলে এখন তাদেরকে ছাড়লে এখানে মারিব, মারিব না, একতরফা মাই খাওয়া। একতরফা মারলে সাহস আরো বেড়ে যাব। তখন সব জায়গার মধ্যে মুসলমানদের উপর কি চলবে? মারি চলবে, জুলুম চলবে, যে জুলুমটা মক্কায় চলেছিল। তাহলে মক্কায় কি মুসলমানরা মারছিল না মার খেয়েছিল? এই কথাটা ফুটে তুলতে হবে যে মুসলমানরা মারামারি করি না, মুসলমান শান্তি ধর্ম। শান্তি ধর্ম যাইয়া মুসলমানরা মক্কার মধ্যে যথেষ্ট পরিমাণ মাইর খাইতে 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 টিকতে না পাইরা তারপরে জীবন বাঁচায়া পলায়া চলে গেছে। নিজের বাড়িঘর, নিজের বাপদাদা, নিজের সব কিছু রাইখা, সব রাইখা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, খেতি খামার সব রাইখা কোথায় গেছে? বিভিন্ন দেশে পলা গেছে। সেই দেশের মধ্যেও তোমরা যে হানা দিছ, যে আবু সুফিয়ান যে হানা দিল বাদশার দরবারে, বুঝে রেখে গেছো। এরপরে মুসলমানরা নিরুপায় হইয়া মদিনার মধ্যে আশ্রয় ব্যবস্থা করলো। মদিনায় যাও তারা শান্তি পায় না, তোমরা গেছো মারতে। তারা মারতেই ছিল না, মারতে গেছে তারা। তো মারতে যাইয়া মার খেয়েছে, এটা ভিন্ন ব্যাপার। এরা আত্মরক্ষা করছে। তোমরা তাদের বাড়ি ঘর উল্টা পাল্টা বউ বেটি সব নষ্ট করে থইবা। তো এরা তোমাদেরকে আত্মরক্ষা করে সরাই দিছে, যাই বাবা তোরা এনে আমাকে ঝামেলা করতে আসিস না, আমরা আয় পড়ছি এদিকে, তো জায়গায় তোরা থাক। তো শেষ হয়ে নাই তো আবার এসে মারতে, কথা কয় না তো। আবার মারতে কিছু মেরে গেছে, কিছু মার খাইও গেছে। তো যা ঠান্ডা হয়ে যায়, আগের মারছস, মার খাইছ, মারছস, সমান সমান হয়ে গেছে। 70 জন একের মিলে গেছে। তো যা না, যায় না। মুসলমানদেরকে যাইতে দিব না মক্কায়, উমরা করতে যাইব। সোজা কথা কইছে, আমরা উমরা করে আইব, তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, তোমাকে দিয়ে তাকাবো না, তোমরা আমার দিকে তাকাবো না, কয় না তাও দিব না। এই গরমানি। অথচ বাইতুল্লাহ তো আল্লাহ তাআলার ঘর, সবাই যাবে এখানে, সারা পৃথিবীর থেকে সব মানুষ যাবে। সবাই যেতে পারলে আমরা যেতে পারবো না, তোকে না যেতে দিব না। তো লাগছে না, যাবে না, তো অঙ্গীকার হইলো, মুআহাদা হইলো মক্কার সাথে। কথা কথা কার সাথে? মক্কার সাথে হুদাইবিয়ার মধ্যে কি হইলো? সন্ধি হইলো। সন্ধি হওয়ার পরে তারা এই মক্কাবাসীরা সন্ধিটা ঠিক রাখে না, থাকে না যে কলা ইবনে আব্বাস হুম আহলে মক্কা। শুনছ? কলা ইবনে ইসহাক হুম কাবাইলু বনি বকর কানু দাখালু ওয়াক্তাল হুদাইবিয়াতি ফিল মুদ্দাতিল্লাতি কানাত বাইনা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাইনা কুরাইশ ইলা আখির, এগুলো দরকার নেই আমার। তো তারা অঙ্গীকার নষ্ট করেছে, মুসলমানদেরকে মারা শুরু করলো। তো মারা যখন শুরু করেছে, তো এখন এইটা ফিরানোর কি রাস্তা হইতে পারে? ও ফিরানোর রাস্তা একটা হইতে পারে আলোচনা, আবার অঙ্গীকার করা। তো ইসলাম অঙ্গীকার ভঙ্গ যারা করে, আর যাদের অঙ্গীকার ভঙ্গের করা এরকম যে আত্মীয় মানে না, অঙ্গীকারও কি করে না, মানে না, মানে সমাজও মানে না, দেশের আইনও মানে না। সমাজ বোঝো না, নিজের আপন ভাই হইলে তো ছাড় দেয়, আপন ভাইয়েরও ছাড়ে না, পোলারও ছাড়ে না, খারাপতের আক্রান্ত হইলেও মানে না, আর অঙ্গীকারও মানে না। সুতরাং তাদের সাথে আবারও বা কিলা বইব, আবার নতুন করে আলোচনা করলে তো সে একই কথা হইলো, আবারও তারা কি করবো, ভঙ্গই করবো। সুতরাং এখন আর আবার নতুন করে আলোচনা করে লাভ নাই, এখন তো আমাদের শক্তি হয়ে গেছে, আবার তারও মানুষ না। তো সুতরাং এই অবস্থার মধ্যে তাদেরকে কি করতে হবে, প্রতিহত করার রাস্তায় অবলম্বন করতে হবে। তাইলে এই যে হুকুমটা আসলো, এই হুকুমটা হলো মূলত বোধহয় কিসের হুকুম? প্রতিহত করা। কি করা? প্রতিহত করা। তাইলে তোরা দমবে, আর নাহলে দমবে না। তো ঠিক তাই হলো, এটা তো আল্লাহর হুকুম, আমাদের তো কিছু না। আল্লাহ বললেন চলো প্রতিহত করো, ডাইরেক্টলি প্রতিহত করো। এর মধ্যে যদি আসে তাইলে আসবা, না হলে উলাইকা হুমুল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী জাহান্নামে যাবে। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, এই আগে এটা বলছি হয়েছে ভাই। ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, তাফসীর করে করে বলি আমি আয়াতকে, লিকাওমিন ইয়ালামুন। ওয়া ইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, এরপরে যদি তারা অঙ্গীকার নষ্ট করে, নাকাসিয়ান কাসু কি করা, যদি ভঙ্গ করে তারা অঙ্গীকারকে, আইমানাহুম মিন বাদি আহদিহিম, অঙ্গীকারের পরে, ওয়া তানু ফি দীনিকুম, এবং তোমাদের ধর্মের ব্যাপারে তান করে, কি করে, দোষারোপ করে। কিসের ব্যাপারে দোষারোপ করে? ফি দীনিকুম, তোমাদের ধর্মীয় ব্যাপারে দোষারোপ করে। ফিল মুমিনিন, মুমিনদের ব্যাপারে, আর ফি কতলিল মুমিনিন, এই মুযাফটা না আসলে তুমি ব্যাপারটা বুঝবা না। মুমিনের হত্যার ব্যাপারে তারা কেরাবাতানও খেয়াল করে না, আবার কিসেও খেয়াল করে না, আহদানও খেয়াল করে না। ফাউলাইকা হুমুল মুতাদুন, তারা লেখি রে বাবা সীমা লঙ্ঘনকারী। তাইলে এই কথাটা কি বুঝাইতে পারছি যে কাফেরকে কেন হত্যা করতে হলো? ইচ্ছায় না বাধ্য হইয়া? বাধ্য হয়ে হত্যা করতে হচ্ছে। কারণ এগো থেকে পলাইয়া পড়ছে, তাও চলে না। দূরে পড়ছে, 350 মাইল দূরে পড়ছে, তাও চলে না। আবার হ্যাগো একবার প্রতিহত করে দিছে, তাও চলে না। এবার তার সাথে অঙ্গীকার করছে, অঙ্গীকারও ঠিক রাখে না। তাইলে তো এখন আর উপায় নাই, নিরুপায় হইয়া মুসলমানদের হুকুম আসছে। এটা কি আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ আয়াত নাযিল করে পাঠাচ্ছেন যে না, তাদের সাথে আর এটা হবে না, কারণ তারা এই কাজ করে না। তারপর অবকাশ রাখছে, তারা যদি মুমিন হয়ে যায়, তওবা করে, নামাজ পড়ে, নামাজ যাকাত দেয়, এই করে সেই করে, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। ওয়া নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়ালামুন। ইন নাকাসু আইমানাকুম মিন বাদি আহদিহিম, যদি ভঙ্গ করে, আইমানাহুম তাদের কি কে, অঙ্গীকারকে, কখন? বাদ আহদিহিম, ওয়া তাআনু ফি দীনিকুম, এবং তোমাদের ধর্মের ব্যাপারে তারা তান তৃষ্ণা করে, দোষ বয়ান করে, কি করে, দোষারোপ করে। তাফাকাতুলু আইম্মাতাল কুফর, যদি হত্যা করবা, যে কারে হত্যা করো? কাফেরের ইমামদেরকে হত্যা করো, হ্যাঁ, কুফর প্রধানদেরকে হত্যা করো। তাহলে আরেকটা হুকুম আসলো যে অঙ্গীকার যদি ভঙ্গ করে, অঙ্গীকার করার পরে আরেকটা অপরাধ করে, সেটা হলো ইসলাম ধর্মের কি বর্ণনা করে, দোষ বর্ণনা করে, যেটা এখন আহলে কিতাবুল আরা বর্ণনা করে। মুসলমানদের কিসাসের উপরে দোষ বর্ণনা করে, পর্দার উপর দোষ বর্ণনা করে, বিভিন্ন বিধিবিধানের উপরে নকশ এখন করে, এবং আমাদের ইংরেজি শিক্ষিত ভাইদের ব্রেনকে ওয়াশ করে, এবং জেহাদকে জঙ্গিবাদী বলে কি করে, বিশ্লেষণ করে। এদের ব্যাপারে হুকুম হলো ফাকাতিলু আইম্মাতাল কুফরি, কাফেরের যারা ইমাম আছে তাদেরকে হত্যা করো। ইন্নাহুম লা আইমানা লাহুম, কেননা তাদের সাথে কোনো আইমান নাই, তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। লা আইমানা লাহুম আই লা আহদা লাহুম লাআল্লাহুম ইয়ান্তাহুন। একমত বলে দিচ্ছে, সম্ভবত এই ধমকের সুরে তারা কি করব,
এই দুই অপকর্ম করা থেকে, অর্থাৎ তারা ধর্ম নিয়ে দোষারোপ না করা অথবা তারা অঙ্গীকার ভঙ্গ করা থেকে কি করবো? ফিরে আসবে। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, আলা লিতাহদিদি ফেলে মুজারের উপর দিয়ে আসলে তাহদিদের জন্য আসে, তাহদিদের উৎসাহ প্রদান করা। মনে আছে তো? আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, কেনই বা তোমরা কতল করো না, মানে কতল করো। হ্যাঁ, আলা তাকুলুন, ওই যে ইব্রাহিম বলছিল এই ফেরেশতারা তোমরা খাও না কে ভাইয়া? আলা তাকুলুন, খাও না কে? হ্যাঁ, মানে খাও, দয়া করে খান। কেন তোমরা কতল করো না এমন এক কওমকে, যে কওমে ঈমানকে কি করেছে? ভঙ্গ করেছে। ও হাম্মু বিইখরাজি রাসূলি, এবং তারা হাম্মায়া হুমুমান সিদ্ধান্ত নিয়েছে, গ্রহণ করেছে তারা রাসূলকে বের করে দিতে। অহুম ইয়াদরাউকুম, অহুম ইয়াদরাউকুম আউওয়ালা মাররাতিন, দারা ইয়াদরাউ দারা বাদাউ, অহুম বাদাউ কুম আউওয়ালা মার, আর তারাই সর্বপ্রথম করেছে মারামারি ফাটাফাটি। মুসলমানরা করেছে না তারা করেছে? ওয়াহুম বাদাউকুম আউওয়ালা মার, আর তারাই প্রথম এই কাজটা করেছে। আই ওহুম আল বাদিউনা বিল কিতালি হাইসু কাতালু খুলাফাআকুম খাযাআতান ওয়াল বাদি আজলাম ফিমা ইয়ামনাউকুম আন তুকাতিলুহুম। তাহলে ওয়াহুম বাদাউ আউওয়ালা মার, তারাই সর্বপ্রথম করেছে। আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় পাও? ফাল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন। সুতরাং আল্লাহ হলেন সবচেয়ে বেশি অধিকার কিসের? ভয় পাওয়া। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আই হাম্মু বিইখরাজির রাসূলি, আই আযামু আলা তাহজিরি রাসূলি মিন মক্কাতা হিনা তাশাওয়ারু বিদারিন নাদওয়াতি আলা ইখরাজি মিন বাইনি আযহুরিকুম। তারাই তো রাসূলকে বের করার জন্য তাদের দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়েছিল, বের করবো, আনালে হত্যা করে দিব, আনালে হাত পা বেঁধে দিব, আনালে কি করবো? কয়েদ করে রাখবো। এটা করছিল না? আজকে সকালেই তো করলো। আল্লাহু আকবার। বাস এই পর্যন্ত মজমুন, এটা শেষ। এবার তৃতীয় মজমুন, কাতিলুহুম, আরেক মজমুন। এখন মীমাংসা হয়ে গেল, এখন আর কোনো ইটি নাই, সোলা টোলা নাই, অঙ্গীকার টঙ্গীকার নাই। তবে অঙ্গীকার আছে যদি তারা অঙ্গীকার ঠিক রাখে, অথবা তাদের সাথে কোনো মুদ্দত তাইন থাকে। যাদের সাথে মুদ্দত গায়রে মুআয়্যান ছিল, বুঝে নাই কিছু, তাদের সাথে আর অঙ্গীকার শেষ। আর যারা অঙ্গীকার থাকার পর অঙ্গীকার ভঙ্গ করছে, তাদের শেষ। আর যার একবারে অঙ্গীকার নাই, তারা তো নাই, সব মুক্ত। এখন থেকে আর মুশরিক বাইতুল্লাহ আসতে পারবে না। নবম ইতির মধ্যে দিয়ে দিলে শেষ করে। ফাকাতিলুহুম, তাদেরকে হত্যা করে ফেলো। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবে। ইউআযিবুহুম আল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম, এবং আল্লাহ তাদেরকে খজিয়ুন করবে। খজিয়ুন মানে কি? লাঞ্ছিত করবে। ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম, এবং আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে সহযোগিতা করবে। ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আর কি করবে? মুমিন কওমের সুদূরকে শেফা দিবে। সেবা মানে শান্ত করবে। তোমরা যে মায়ের খাইছিলা, দেখো একটা জিনিস আছে, মানুষ না মায়ের খাইলে মায়ের দিতে মনে চায়, মায়ের না দিতে পারলে গা জ্বলে, খালি মায়ের খেয়ে এলাম, দিতে পারলাম না। আর যদি একটা খায় দুইটা দেয়, তাহলে তো খুশি, একটা খাইলেও দুইটা দিয়েছি। আর একটা খাইয়ে একটা দিয়ে দিতে পারলেও দিয়েছি, অসুবিধা নেই, সমান সমান এসে সুদ বাদে, শুনছ? আর না দিতে পারলে এটা জ্বলানি থেকে জায়গা। তো আল্লাহ তাআলা কয়, যাক, তোমাকে তো মারছিল মক্কায় থাকতে, এখন তোমরা যখন মারছো তো তোমাদের জ্বলানি তো কমে গেছে। তো এই জন্য জ্বলানি কমানোর লিগে মুমিনদের আল্লাহ সরাসরি মাইটটা না দিয়া কাদের হাতে দেওয়া হয়েছে? বুঝে নাই এখনো। আর নাইলে পূর্বের কওমের মধ্যে কিন্তু সমস্ত মাইট দিচ্ছে আল্লাহ নিজেই, বুঝে নাই কিছু। কমে আদ, কমে সামুদ, বিভিন্ন কওমকে নিজের হাতে মাইট দিচ্ছে। আর এই কওমের মাইট দিচ্ছে কেমনে? মুমিনদের হাতে। কেন? এই ইল্লাতটা বলে, ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিনা, মুমিন কওমের সদরকে শিফা দেওয়ার জন্য, শান্ত করার জন্য। ওয়াইযিবু গায়যা কুলুবিহিম, আর কি করতে দিছে? যে তাদের হৃদয়ের যে গাইজুন, গাইজুন মানে কি? খুব ক্রোধ,
এইটা নিয়ে যাওয়ার জন্য, আর জীবনে মাটি দিতে যাইব না। একবার আইসে এটা খাইয়ে মারি খেয়ে গেছে যে আর কি করবো না, মাটি দিতে আসবে না। এইটার জন্য এটা দিয়েছে। ওয়াইসিব গাইজা কুলুবি ওয়াতুবুল্লাহু আলা মাইয়াশা, এবং আল্লাহ তওবা করেন যাকে চান, আল্লাহু আলিমুল হাকিম। এই পর্যন্ত তো আমার ডাইরেক্ট এসে বললো কেন তাদেরকে হত্যা করবে, সেই ইল্লতটা বলে দিছে যে তাদেরকে হত্যা করো, তাইলে কাতিলু আমর সিগা জবাবে আমর ইউআদিবুহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ আযাব দিবে তোমাদের হাত দিয়া, এবং আল্লাহ তাদেরকে অপমান করবে, তোমাদেরকে তাদের বিরুদ্ধে সহযোগিতা করবে, এবং মুমিন কওমের অন্তরে যে ক্রোধ রয়েছে সেটাকে আল্লাহ তাআলা কি করবে, শান্ত করবে, এবং তাদের গোসাকে শেষ করে দিবে। আর রাগ উঠতো না। একবার মাটি দিতে গেছিলাম, খাইয়েছি, আরেকবার মাটি দিয়ে খাইয়েছি, আরেকবার মাটি দিয়ে খাইয়েছি, আর কত, আর দেওয়ান লাগবো না হয়েছে। এখন মাটি দিতে গেলে খালি খাওয়ানি রাখবো, 3বার যেহেতু খাইয়েছি এরপরে আর চলবো না, টেস্ট করার দরকার নাই, এখন মায়েরই মায়ের খাওয়ানি এখানে আরো বেশি মেরে খেতে, এই জন্য আর শেষ। তবে এর মধ্যে আল্লাহ তাআলা এই লম্বা সময়ের মধ্যে অনেকে মুসলমান হয়ে গেছে। তো এই জন্য আলা মাইয়াশা ইয়াতুবুল্লাহু আলা মাইয়াশা আল্লাহু আলিমুল হাকিম। আম হাসিবতুম আন তাতরুকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাতান আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এতক্ষণ তো কাফেরের ব্যান্ড দিছে, এবার প্রশ্ন হলো তো মুমিনদেরকে এরকম একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে কি? কি কঠিন একটা পরীক্ষা, কঠিন থেকে কঠিন পরীক্ষা। হ্যাঁ, হাত্তাকে রসুল পর্যন্ত বলে ফেলছে মাতা নাসরুল্লাহ, আর কবে আল্লাহ নাসরত আসবে? চারিদিক থেকে ভয় আর ভয়, ভীতি আর ভীতি। আল্লাহ তাআলা পরীক্ষা কর, বাজায় নিব, বাজানোর জন্য। আফা হাসিবিতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, এটা হাল হয়েছে, দেখো মাজি হয়েছে, লাম্মা এটা মাজির জন্য আসে, এই জন্য এটার ওয়াও আসছে। অথচ আল্লাহ জানেন নাই আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে আসলে প্রকৃত কারা জিহাদ করেছে, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং কারা গ্রহণ করে নাই ওলিজা, ওলিজা এটা দ্বিতীয় মফুল, ইত্তাখাযা অন্তরঙ্গ বন্ধু, ওলিজাতুন এটা দ্বিতীয় মফুল হলো লাম ইয়াত্তাখিযু, এটাও হাল হয়েছে আগের মতো, লাম্মা ইয়ালামিল্লাহর মতো, যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে যারা মুজাহিদ তাদের ব্যাপারে এখন পর্যন্ত কি করে নাই, এখনো জানেন নাই। লাম্মা, লাম্মার তরজমা এখনো জানেন নাই। লাম্মা ইয়ালাম মানে কি, ওই যে তাকিদে মনফি মাঝি, এখনো জানেন নাই, এখনো জানেন নাই কারা গ্রহণ করে অন্তরঙ্গ বন্ধু, আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, মুমিনকে বাদ দিয়া। তোমাদের মধ্যে মুনাফিক রয়ে গেছে, এখন স্পষ্ট হয় নাই কোনটা প্রকৃত মুমিন, কোনটা প্রকৃত মুনাফিক। সুতরাং এই পরীক্ষার জন্য জেহাদটাকে দেওয়া হয়েছে। তাহলে জেহাদ একটা অগ্নি পরীক্ষা, যার মাধ্যমে মুমিন আর কাফের কি বোঝা যাবে, মুনাফিক পরীক্ষা দিবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের ব্যাপারে খবর রাখেন যা কিছু তোমরা আমল করো। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহু আকবার কাবীরা। এত আজকে পাওয়ার হঠাৎ করে লাইটও শেষ, ইও শেষ। এই আয়াতে সাবাব নুজুল লিখেছে, সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন বললেন লাইন কুনতুম সাবাকতুমুনা বিল ইসলামি ওয়াল হিজরাতি লাকুন্না নুআম্মিরুল মাসজিদাল হারাম ওয়া নাসকিল হাজ্জা ফানাজালাত ফাকালা তাবারি হাযা তাওবীকুন মিনাল্লাহি তাআলা লিকওমিন ইফতাখারু বিস-সাকায়াতি ওয়া সাদানাতিল বাইতিল হারামি ফাআলামাহুম আন্নাল ফখরা ফিল ঈমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল জিহাদ ফি সাবিলিহি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তোমরা যদি ইসলাম নিয়ে আর হিজরত কইরা শ্রেষ্ঠত্ব হয়ে যাওগা, তাহলে আমাদেরও তো কিছু শ্রেষ্ঠত্ব আছে। কি আছে আপনাকে? ওই যে আমরা এই যে বাইতুল্লাহ শরীফ বানাই, বাইতুল্লাহ শরীফে হাজিদেরকে পানি পান করাই, তা আমরা তো ভালো কাম করি, তা আমরাও তো একটু আগায় গেছি, আমাকে তো অগ্রগমী নিয়ে আসছে, আমরা বহুত যুগ করে আসতেছি। তো আল্লাহ তাআলা এটাকে প্রত্যাখ্যান করেছে যে না, ঈমান ছাড়া এই যত নেকামল আছে, কোন নেকামলি কিনা আল্লাহর কাছে কবুল।
মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরা মাসাজিদ আল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। মা কানা লিল মুশরিকিনা, এই মা কানা ছিল আইয়ামুরা, মা আমারা ইয়ামুর আবাদ করা, নির্মাণ করা, আবাদ করা। মুশরিকিনদের জন্য এটা কিছুতেই নয় যে তারা আবাদ করবে মসজিদে হারামকে, যে অবস্থায় তারা সাক্ষী দেয় নিজেদের উপরে কিসের? বিল কুফরি। উলাইকা হাবিতাত আমালুহুম, তারা হলো ওই সমস্ত তাদের আমল সব বরবাদ। ওয়াফিন নারিহুম খালিদুনা, তারা চিরকাল থাকবে। তাহলে বোঝা গেল যে মসজিদে হারামকে বানাইতে হইলে কুফরি অবস্থায় এটা খেদমত করলে এটা মকবুল না মরদুদ? মরদুদ। তাহলে কারা করবে মসজিদে হারামে? আমরা যে হাজিগো পানি পান করায় বাইতুল্লাহর খেদমত করে, এটা কি কবুল না? কেন এটা কবুল না, এটা মরদুদ। যেহেতু তারা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। কথা বুঝে আসছে? এবার মসজিদ হারাম কারা বানাবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এবং পরকালে বিশ্বাস করছে এবং নামাজ কায়েম করে, যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা শুধু কারে ভয় পায়? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিনা, তারা হেদায়েত প্রাপ্ত হবে। কথা বুঝছো? তাহলে মসজিদ আবাদ এরা করলে সওয়াব পাইবো না? সওয়াব পাইবো না? কিছুই পাইবো না। তাতে কোনো মর্যাদাই নাই। কেন? কারণ হাজারো জিরুতে কোনো কাজ আসে না এক ছাড়া। আগে বামে থাকতে হবে সংখ্যা, তারপরে হলো এই শুধু জিরু খালি বসাইলে আরো জরিমানা হবে। এত জিরু বসাইলো কেন? দুইটা বসাইলেই তো বোঝা যাবে যে আরো জিরু আছে। তো সুতরাং এটা ঈমান ছাড়া কোনো সময় কোনো ইবাদত মকবুল না, চাই বড় হোক চাই ছোট হোক। আর তাকে নামাজও যদি পড়ে ঈমান ছাড়া, তাও কি হবে না? কবুল হবে না। চলো ভাই, 2। এখন তারা তো বলছিল যে আমরা বাইতুল্লাহ শরীফে কি করি? হাজিদেরকে পানি করায়। আচ্ছা, আলতুম সাকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউন ইনদাল্লাহ। হইছে ক্লিয়ার? তোমরা যে হাজির যে পান করানো, মসজিদ নির্মাণ করা, এটা মনে করছিলা আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, জিহাদ ফি সাবিলিল্লাহ সমান? লা ইয়াস্তাউন, এটি কোনো সময় কি হবে না? এক সমান হবে না। ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জালিম কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেন না? হেদায়েত দেন। এবার জালিম কারা? এবার আল্লাযীনা আমানু ওয়া জাহাদু হাজারু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু আজরান ইনদাল্লাহ। তারা মনে করেছিল বাইতুল্লাহ নির্মাণ আর হাজিদেরকে পান করানো এটা ঈমান, হিজরত, জিহাদ ফি সাবিলিল্লাহ সমান। আল্লাহ এটা উল্টো করে দিল না। এদের জন্য আমি রাখছি আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আর যারা নাকি বাইতুল্লাহর হজ করে, বাইতুল্লাহ নির্মাণ করে, সাকায়া করে, এগুলো তো কোনো সময় মুমিনের সাথে সমান হতে পারেই না। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আর এই কওমকে আল্লাহ হেদায়েত দেন না। এর উল্টা দিক, যারা নাকি ঈমান আনছে, আমলে সালেহ করছে, হিজরত করছে, জিহাদ ফি সাবিলিল্লাহ বিল আমওয়াল করেছে, তারা দরজার দিক দিয়ে আল্লাহর কাছে কম না, সবচেয়ে বেশি। উলাইকা হুমুল ফায়েজুন, এরা হলো ফায়েজ। ওয়া ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম। বরং আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইউবাশশিরুহুম, আল্লাহ তাদেরকে সুসংবাদ, তাদের রব তাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন, বিরাহমাতিন মিনহু, তার থেকে রহমত আসবে, তার সন্তুষ্টি আসবে, জান্নাতিন আসবে, লাহুম ফিহা নাঈমুন মুকিমুন, স্থায়ী নিয়ামত সেখানে থাকবে, ইয়াসকুনুনা খালিদিনা ফিহা আবাদা হবে, ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম হবে। সুবহানাল্লাহ। চলো ভাই। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আয়াতে সবাবুন নুজুল স্পষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে হিজরতের আদেশ করলেন, তো অনেকেই ইন্ডিয়া হিজরত করে চলে গেলেন, আর কেউ পরামর্শ করা শুরু করলেন বাবার সাথে, ভাইয়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানদের সাথে। লাকাদ আমারানা বিল হিজরাতি, আমার রাসূল আর হিজরত করতে বলছেন। তো তাদের মধ্যে তো অনেকে হিজরত করে চলে গেছেন, আর অনেকে আবার এই স্ত্রী, পুত্র, এদের মায়ের ছোটনে ব্যবসা বাণিজ্য, জায়গা জমিনের কারণে করে নাই হিজরত। তো হিজরত না করার কারণে তারা তো ওখানে যাই আর দিন ধর্ম সব শিখে ফেলাইছে, আর ইনি যাইতে পারেন নাই, বুঝে নাই কিছু, পর গেছেন অনেক পরে।
যাইয়া দেখেন যে আল্লাহ সব তারা শিখালাইছে, আমি তো কিছুই পারি নাই, তো এখন এই পোলা মায়া সবার উপর বর্ষনা শুরু করছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন সান্ত্বনা দেওয়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। পাইছো? যে মুমিনগণ, তোমরা তোমাদের বাবা এবং তোমাদের ভাইদেরকে ওলি বানাইও না। কখন? কেন? এটা ইল্লাত বা ইনে মুখাফা মিনাল মুসা ইন্নাহুম ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। কেন? তোমার বাবা এবং ভাই যারা নাকি কুফুর, এরা, কেননা তারা ভালোবেসছে কুফুরকে কিসের উপর দিয়া? ঈমানের উপর দিয়া। সুতরাং তোমরা তাদেরকে ওলি বানাইবা না। কারণ কাফের বেঈমানের কাছে যদি তুমি পরামর্শ চাও, হ্যাঁ তো এই মার্কেই কি দিব? পরামর্শ। এই জন্য আমাদের ওলামাদের ভালো করে শুনো, কোনো জাহেলের কাছে অথবা কোনো ইংরেজি শিক্ষকের কাছে পরামর্শ চাওয়া নিষেধ। তার কাছে পরামর্শ চাইলে সে কি বলবো? ও দাওরা পড়ছো, আচ্ছা, এটার কোনো সার্টিফিকেটই নেই, কিন্তু কলা পাতা পড়াশোনা। তো এখন কি করবা? তুমি তো এখন কোনো কিছু করার মতো যোগ্য না, একদম অযোগ্য, জীবনটা বরবাদ করছো, তোমার বাপ মা তোমার না বুঝা ওখানে দিয়ে দিছে। তাও কোনো রকম যদি আলিয়া মানুষের পরীক্ষা দিতা, তাও তো একটা ব্যবস্থা করা যেত। আরে তোমার জীবনটা বরবাদ হয়েছে, এখন কি করবা? একটা কাজ করো, দাখিল পাসটা করে আসো, তাও তো একটা ছোটোখাটো চাকরি দেওয়া যাবে, তো কমপক্ষে পিয়নগিরি তো দেওয়া যাবে দাখিলটা পাস করলে। তো ওই বেগু বুঝতে পারে নাই, যাই কি করছে, দাখিল পাস করে গেছে, স্যার ভাইয়া করে আসছি, দাখিল পাস করেছি, তো আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা চাকরি, ছোটোখাটো একটা চাকরি। ছোটোখাটো চাকরি, পিয়নগিরি, দারবানগিরি, এগুলো সরকারি চাকরি হলো নিম্ন শ্রেণীর চাকরি। আল্লাহ সর্বনিম্ন হলো ড্রাইভার, এই স্তরগুলো হলো খাদেম পর্যায়ে। যার জন্য একটা ব্যবস্থা করছে চাকরি, আর খুশি, আমার মাসে মাসে এত হাজার টাকা আইব, এই বসে। হ্যাঁ, আর ওই জায়গাটা হলো চুরির, মানে সবচেয়ে অফিস, সরকারি অফিসের সবচেয়ে বড় চোর হইলো দারোয়ান আর পিয়ন। আর ফাইলটা এই রুমে থেকে ওই রুমে যাইব না যতক্ষণ পর্যন্ত দারোয়ান এই পিয়নের কি দেওয়া হয়, টাকা না দেয়। সবচেয়ে সারের চাইতে বড় লোক, শুনছই বা? তো যাই হোক, তো এখন সর্বশেষে এই রাস্তাটা অবলম্বন করছে, বুঝতে পেরেছ? চোখের সামনে দেখা। তো এই জন্য তোমরা এটা জীবনে মনে রাখবা যে কোনো জেনারেল শিক্ষিত, বিশেষ করে ইংরেজি শিক্ষিত, তাদের সাথে কখনো পরামর্শ করতে যাবে না। তো কি করবা? এই যে উদ্যমী হোক, উদ্যমী, পরিশ্রমী, মেহনতি হোক, ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা করলে তোমার খেদমতের কোনো অভাব নেই। একটু বলছি আর কি, আমাদের দেশে যারা মসজিদে খেদমত করে, খাদেম মসজিদে, এরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আমার জানার মতে অত্র এলাকায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম কেউই একজনও তাদের এমন নাই যে ঢাকা শহরে আশেপাশে জায়গা না কিনছে। অল্প স্বল্প জায়গা কিনা চেয়েছে, 2 কাঠা 3 কাঠা,